তিনবারের প্রচেষ্টায় আমরা লাস্টলি সাকসেসফুল। না, কোনো টিকিট নেই। এটা কাঙ্ক্ষিত স্থানে ট্রি টপ ওয়াকের একেবারে নিকটে। লাস্ট এন্ট্রি অ্যাট 4:45 PM। আপনারা যারা আসবেন এই জায়গাটায় কোনো ক্রমেই ভুল করবেন না। সম্ভবত 4টার আগে এখানে চলে আসার চেষ্টা করবেন, 4টার আগে। এই যে আমি পা দিলাম, এখন আমার কাছে একটা স্বপ্নের মতো লাগতেছে, যেটা আমি সবসময় অনুভব করতাম। এটা একটা বিশাল উঁচু জায়গার থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে, যাওয়ার পরে একসময় আবার উপরের দিকে উঠবে। সেই ব্রিজের উপরে আছি, ঝুলন্ত ব্রিজ, ট্রি টপ ওয়াক অ্যাট ম্যাক্রেসি রিজার্ভ পার্ক, সিঙ্গাপুর। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুরের এই বসন্তকালীন সময়ে। আজকে আমরা আছি সিঙ্গাপুরের ম্যাক্রেসি রিজার্ভ পার্কে। একটি গাছে কি সুন্দরভাবে ফুটে বসন্তকালীন ফুল, আসলে মন কেড়ে নেয়, মন কেড়ে নেওয়ার মতোই এত সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো, যা দেখলেই খুব ভালো লাগে, মন কেড়ে নেয়। এক চারিপাশের প্রকৃতি যেন আপন রূপে সেজে আছে সবুজের সমারোহে। প্রতিটি গাছে, প্রতিটি ডালে ডালে নতুন পাতা, নতুন কুড়ি, এবং গাছগুলো এত সুন্দরভাবে সবুজ হয়ে সেজে আছে যে আপনি দেখলে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। আর এখানকার প্রকৃতি পরিবেশটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে যা আসলেই চেয়ে থাকার মতো। মনে হচ্ছে কোনো শিল্পীর শৈল্পিক তুলিতে আঁকা কোনো পাতার কোনো ছবি, এতটা সুন্দরভাবে সাজিয়ে রাখা। এই বনের মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তাটার ভিতর দিয়ে আমরা যাব এখন। 10 কিলোমিটারের যে একটি জার্নি, সেই জার্নিটা আমরা করবো। এর ভিতর দিয়ে যত সুন্দর সুন্দর জায়গা দেখানো সম্ভব হয়। ম্যাক্রেসি ট্রি টপ ওয়াক, যে প্রত্যেকটা মানুষের যারা আসছে এরা প্রত্যেকে চলে এসে ঘুরে। আর তুই আর আমি, তোর 8টার সময় বাড়িতে গেছি, তুই এখনো খবর নেই। ট্রি টপ ওয়াক, ম্যাক্রেসি রিজার্ভ পার্ক। আজকে মানুষে ভরপুর, ভ্রমণকারীদের আজকে উপচে পড়া ভিড়। 10 কিলোমিটারের ট্রিপ আজকে এই বনের ভিতর দিয়ে, ম্যাক্রেসি রিজার্ভ পার্ক, ট্রি টপ ওয়াক। আমরা এখন আছি শুরুতে। এটা দিয়ে কাছে, দুই দিক দিয়ে সমান। এদিক দিয়ে যাবে বনের ভিতরে, আর এদিকটা যাবে হচ্ছে লেক এর সাথে। ম্যাক্রেসি রিজার্ভ পার্ক, ট্রি টপ ওয়াক, 10 কিলোমিটার। ম্যাক্রেসি রিজার্ভ পার্ক থেকে এটা হচ্ছে 10 কিলোমিটার একটা রাস্তা বা জার্নি। এখন আমরা আছি বনের ভিতরে, বিশাল গহীন বন। আমাদের হাতের বাম দিকে, এদিকটায় যে রাস্তা থেকে কত কিলোমিটার আছে বলতে পারবো না, তবে এদিকটায় মোটামুটি কাছে। এ কারণে ডান দিকে এখান থেকে হয়তো 500 বা 1000 মিটার পরেই রিজার্ভিউ আছে। এই রিজার্ভিউর পাশ ঘেঁষে আবার কাঠের, কনক্রিটের এবং লোহার মিশ্রণে একটা রাস্তা তৈরি করা আছে পুলের মতো, খুব সুন্দর। ওদিক দিয়ে যাওয়া যায়, তবে ওদিক দিয়ে বর্তমানে এখন রোদের কারণে আমরা এখন আছি বনের ভিতর দিয়ে। বনের ভিতরটা আরো বেশি চমৎকার এবং সুন্দর, অতি সুন্দর। এখন আমি আর আমার বন্ধু মেহেদি সামনে আছে। আমরা দুই বন্ধু যাইতেছি সুন্দর এই রাস্তাটা দিয়ে। আমাদের সামনে আরো অনেক মানুষ। আজকে যেহেতু হলিডে, তো হলিডেতে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর পরিমাণে মানুষ আসতেছে, দেখতেছে। এই যে দেখে চলে আসছে, কেউ আসতেছে, কেউ যাইতেছে। ভিজে গেছে একবারে আমার সামনে, খুব সুন্দর একটা জায়গা। তো চলেন, আমি মেন কিছু স্পটের ভিডিও ধারণ করব, দেখানোর চেষ্টা করব। আর আসছে ওইটা দেখে চলে আসছে দিক থেকে। সামনের দিকটা নিচে স্লোপ, ঢালু।
জায়গাটা একটা ঢালু জায়গা, খুবই সুন্দর চমৎকার একটা পরিবেশ। বন, মানুষ তো বিলাসিতা খোঁজে বিভিন্ন জায়গায়। তো বিনোদনের জন্য আমি মনে করি প্রকৃতি, পরিবেশ, বন, জঙ্গল, পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র সৈকত, এর থেকে আর ভালো কিছু আমার কাছে অন্তত আমার বিবেচনায় নেই। বানর, প্রত্যেকেরই টার্গেট একটা টি বল পরিদর্শন করা। এই যে একটা বসার জায়গা আছে, সুন্দর একটা জায়গা আছে এখানে বসার জন্য, রেস্ট করার জন্য। এক থেকে আমরা 3 কিলোমিটার আসি, 3 কিলোমিটার আসার পরে এরকম একটা বসার জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে চেম্পেরাই হাট। বানরের ভরপুর, প্রচুর পরিমাণে বানরের সমাগম হয়েছে আজকে। মানুষের সাথে সাথে আজকে বানরেরও প্রচুর সমাগম হয়েছে। মেহেদী দেখছো, এদিকটা উঁচা বেশি। আমরা এক ঢালু উঁচার থেকে নামে ঢালুতে আসছিলাম, এখন আবার ঢালুর থেকে আবার উঁচা উঠতে হইব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বন এর কোনো সীমারেখা আছে জানা? আমার আছে। কয় কিলোমিটার? তো ডান দিকে বাম দিকে। মেহেদী আমার ভ্রমণের সবচেয়ে বড় প্রতিবন্ধককারী, যার কারণে আমার প্রত্যেকটা স্পটে ভ্রমণ করতে এ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর পেটটা দেখে আজকে তোলে, এটা ঠিক কর, স্বাভাবিক হ। স্বাভাবিক না হলে কোক খাওয়া যায়। মেহেদী খাদক, আরে খাওয়ান লাগে, না খাওয়াইলে সে আসে না, তার এনার্জি পায় না বলে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে আবহাওয়াটা খুবই সুন্দর। আমরা এই জায়গায় আসার আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে একেবারে মানে চারপাশের পরিবেশ, প্রকৃতি পিনপতন, শুধু মানুষের হাঁটা চলাচল, যাতায়াত, কেউ যাইতেছে কেউ আসতেছে। এই যে আজকে শুধু মানুষ আর মানুষ। একটানা 3 দিনের হলিডের একটা সুযোগ আছে, যে কারণে মোটামুটি সবাই একটা সুযোগ নিছে, চান্স নিছে যে এক পা কবরে থাক আর যাই থাক, এরাও আসতেছে এরাও যাইতেছে। মানুষের কবরে যাওয়ার আগ পর্যন্ত শখের শেষ নাই, ঠিক আছে? হোয়াট এ প্লেস। জুতা কিনে দিবি নি? কয় জুতা ভিজে মনে হয় দিয়া। ওটা সোল আগে ছুটে, তারপরে এটা কি? ওরে আল্লাহ, এটা কি গাছ নাকি আরো কিছু? হ্যাঁ, এইটাই তোর মতন, তুই গাছটা তোর মতন মনে কর। দেখ, এক পদের উপরে 2 পদের। এটা কি? দেখে এক গাছ থেকে আরেক গাছে দেয় মিশছে। আমি তোর ওই কথার কি কাজ করলাম তুই ক? এ কথা কথা তুই যেটা ক সেটা কইলে কিন্তু যদি না কইরা থাকে কেউ, ওটা তার দিকে ফিরে আসে। হ্যাঁ, তুই করছ নাই? কি করছি? তুই নামাজ রোজা করছ, একটা সত্যি কথা কদি করছ না মনে কি? কি করছি এটা নো অ্যাংরি ভাইয়া। তুই তো মোবাইলটা দিয়ে তুই ভিডিও করতেছ, এই মোবাইলটা আমার কাছে দেখ না। এই মোবাইল তোর দিতেছি আমি। তুই বস নাই তোর মোবাইলটা দে। কইছি যদি তোর মোবাইল সমস্যা হয় তুই আমার কবে মোবাইল দিয়ে যাবো। তোর মোবাইল সমস্যা হয়েছে, তুই মোবাইল সমস্যা, তোর মোবাইল সমস্যা কর, তারপর মোবাইল দিয়ে যাবো। হ্যাঁ, কয়া যে মুনাফিকি কেটা করছে, তুই করছস, তুই কথায় কথায় করতেছস। আজকে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা দিন। আজকে আমাকে ইনশাল্লাহ আশা করি যে আমাকে তৃতীয়বারের চেষ্টায় আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য ট্রি টপ ওয়াক, একেবারে গাছের উপরে, সমস্ত গাছের মাথার উপরে দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ করা আছে। ওই ব্রিজটা দেখার জন্য এর আগেও 2 দিন আমরা আইছি, কিন্তু আইসে পৌঁছাইছি কিন্তু ক্লোজিং টাইমের পরে, যে কারণে আজকে আমরা খুব সকালে রওনা দিছি। টোটালি জার্নিতে যাওয়া এবং আসা মিলিয়ে 23 কিলোমিটারের মতন একটা জার্নি। তো কীভাবে যাওয়া এবং কীভাবে আসা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকতে পারেন, এবং এগুলা ছোট ছোট আকারে আসবে, কারণ একসাথে এত লম্বা ভিডিও দেওয়া সম্ভব নয়। প্রায় 6 থেকে 7 ঘন্টার একটা ভিডিও হবে। তো আমি পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করতেছি, সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকতে হবে। ধন্যবাদ।